এক পিস খাওয়াইয়া দেখি কিরম হয়েছে কম রান্নাম কষ্ট করিয়া। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর মধ্যে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর আবার একটা কুকিং ব্লগের মধ্যে আই গেলাম। কুকিং ব্লগের মধ্যে আইসি বলতে আজ বাড়িতে কেউ নেই, আজ আমরা দুজন, এই যে ইনি আর এই যে আমি, দুজনে বাড়িতে একা কী করবো। টিউশন শেষ, আজকে বেশি বিকালে শুধু একটাই টিউশন আসিল, তো সারিয়া উড়িয়াই পড়ছি। তো ভাবলাম বাড়ির মধ্যে যখন আসি কী করা যায়, কী খাওয়া যায়, বহু চিন্তা ভাবনা করিয়া তাই না তো খর মাংস খাইতো। তো আমি ভাবলাম মাংস খাইমু, আর কিতা খাওয়া যায়। তো ভাবছি মাংস লেগ পিস আনছি, এই যে তাই দোয়াদুই করে দেখাইলাম। এই যে লেগ পিস আনছি, কই লেগ পিস আর একটা, এখানে দুইটা আছে, এই যে দুইটা লেগ পিস, আর এখানের মধ্যে ফ্রেশ বোনলেস চিকেন, এটি দেবো চিকেন পকোড়া, এখানের মধ্যে লেগ পিস আর বোনওলা চিকেনটি দিয়া দেখুন চিকেন কষা, আর সঙ্গে এটার সঙ্গে ভুনা খিচুড়ি। বহুত ভিডিও দেখছি, বাংলাদেশের একটা ফেমাস ডিশ যে ভুনা খিচুড়ি। তো কোনোদিন খাইছি না ভুনা খিচুড়ি, তো আজকে নিজে বানাইমু, ট্রাই করবো কীরকম হয় দেখবো। তো ভিডিও দেখাইমু সব কেমনে হয়, তারপরে করবো টেস্ট কীরকম হচ্ছে, তো দেখতে দেখাবো। বন্ধুরা, খিচুড়ি চাউলটাকে ভালো মতো ধুইয়া দেন ভিজায় রাখি তুমি কিছু সময়, তাইলে ভাতটা ঝরঝরা হইব। বন্ধুরা, এখন কড়ার মধ্যে ডাইল, মুগ ডাইল এবং মুসুরি ডাইল আমি হালকা আঁচের মধ্যে 3-4 মিনিট বাজে লিমু। এটা কালার চেঞ্জ হইতো না, কিন্তু হালকা হালকা একটু একটু রোস্টেড স্যান্ড টাইপ আর কি, ততটুকু অবধি একটু হালকা হালকা আমি একটু টালিলেই কলার মধ্যে। সো বন্ধুরা, এই যে ডাইলটা ভাজিয়া নিয়ে চালুর লগে মিশাইছি, এখন এটা ভালো মতো ধুইয়া তারপরে এরকম 20 মিনিটের মতো ভিজায় রাখবো। তারপরে আমি খিচুড়িটা বয়াইমু, তাইলে কি তাইব খিচুড়িটা একদম ঝরঝরা হইব। এখন আমি এটা ধুইয়া দেন ভিজায় রাখি 20 মিনিটের লেগে। সো বন্ধুরা, এখন পকোড়ার লেগে এখানের মধ্যে মশলা দিয়া দিমু। যেমন প্রথম দিমু লবণ দিলেই, যে লবণ স্বাদ অনুযায়ী, দেন অল্প জালের লেগে মরিচের গুঁড়া, বেশি দিতাম না, বেশি জাল হইলে খাওয়া দিত না। দেন এই যে হলদি, এই যে জিরা, এই যে ধনিয়ার গুঁড়া, বাস। পকোড়ার মধ্যে এই যে বাটিয়া, এখানের মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা, এখন এখানের মধ্যে বেসন দেওয়া হইব, দেবো বেসন। এই যে বন্ধুরা, ভালো মতো মশলা টশলা মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল গরম করে এটি ভাজা করা হয়ে যাব। সো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন ছাড়ি একটা করে, একটা ঘন্টা একটু কমাই দিতে, নাইলে ভিতরটা কাঁচা থাকবো আর বাইরটা পুড়ে যাবে। তারপরে বাকিটি বাঁচবো। এই যে দেখুন বন্ধুরা, হালকা 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 এই যে গোল্ডেন কালার হইতেছে। বন্ধুরা, এই যে দেখো একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন এটিরে এই যে এখন এটিরে নামিয়ে নেব, নামিয়া একটু করে খাইতে লাগবো, নাইলে ক্রাঞ্চি ভাবটা আইতো না। এই যে কিছু হয়ে গেছে গাইস, আর এই যে বাকিটি হইতেছে। তো এই যে নিয়ে রাখলাম, এটি লিখে স্যালাডের আছে, তোমাদের ছোটো পেঁয়াজ দিয়েই এক পিস খাওয়াইয়া দেখি কিরম হয়েছে কম রান্নাম কষ্ট করিয়া। ঠিক আছে, চলাইছে শিওর দাঁড়াও এলাম। দোকানে এরকম হয়েছে না। চলো হয়েছে বন্ধুরা, বানাইলাম আর গরম গরম এই যে খাইলাম, সসটা লাগাইলাম, লাগাইয়া এই যে মুখে নিলাম। অসাধারণ বন্ধুরা, পকোড়া টকোড়া খাই লিছি, এখন ভুনা খিচুড়িটা বানানো শুরু করে দিই। কড়াইটা প্রথমে একটু তেল দিয়া দিলাম, সরষে তেলটা দিলে ভালো। প্রথমে দিয়া দিব আস্তা গরম মশলা, দেও তেজপাতা, নো বাস, পেঁয়াজের টানো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়া দেবেন। তো বন্ধুরা, সব মশলা দিলেইছি, অল্প জল দিও, বাস বাস বাস। মশলাটা পুড়তো না করে অল্প জল দিয়া এটা কষাইলাম ভালো মতো।
আমার মশলা কষানো হয়ে গেছে, এখন চাল ডাল দেওয়া হয়ে যাব দিয়া দাও। সেই যে দেখুন আমার মশলা কষানোর পরে চাল ডাল দিলেইছি, এখন এটিতে ভালো মতে 4-5 মিনিট কষাই লিম, তারপরে এটির মধ্যে জল অ্যাড করবো, অ্যাড করিয়া দেন হালকাভাবে রান্না করতে থাকবো যাতে ঝরঝরা হয়। বন্ধুরা এই যে এখানের মধ্যে আস্তে আস্তে 5-6টা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি, এটা ফ্লেভারটা বাড়বে, এটা চিরিয়া দিছি না, একদম আস্তা গোটা। বন্ধুরা জল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন এখানের মধ্যে জলটা দিলাম, তো ধীরে ধীরে দেব। খিচুড়ি এখন এটা ভালো মতো সিদ্ধ হোক, তারপরে বাকিটা দেখাইলাম। খিচুড়ি এদিকে বয়ে দিলাম মাংস, এখানের মধ্যে আমরা মোটামুটি পেঁয়াজ রসুন আদার কি দিছো, কাঁচামরিচও দিছো না নি, সব কিছু আলু টালু দিলেইছি, বাকি এখন ডাইরেক্ট সাইড দিয়ে কোনো দিয়া বাকি মশলা একদম সিম্পলভাবে রান্নু ব্যাচেলারের মতো। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেন আপনি, সাবধানে দিচ্ছে। এখন এটাতে এই মধ্যে কষাই লিমু, একদম সিম্পলি রান্নু চিকেনটা, কষা করবো, বোনা খিচুড়ির লোকে চিকেন কষা। তুমি মশলা দিয়া দাও, হলুদ লবণ গেছে গিয়া, জিরা ধনিয়া শুকনো লঙ্কার গুঁড়ো, বাস হবে বাস। এখন এটারে জাস্ট কষতে থাকবো। মশলাটা দিয়া মোটামুটি সব মিশাই দিছি, এখন এটা ঢাক্কা দিলাই একদম ধীরে ধীরে এটা হোক মাংসটা। এখন আমরা খিচুড়ির দিকে একটু নাড়াইয়া দিই, খিচুড়িটা একটু ভালো মতো নাড়াইয়া দিই। আমি প্রথমবার রান্না করলাম, জানি না কীরকম হইব। মাংস ভালো মতো কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিলে এটার মধ্যে মশলা দেওয়া জলটা দিয়া, জাল দিয়া দেন গরম মশলা দিয়া নামাইলেই তাইলেই আমার মাংসটা রেডি হয়ে যাব। আর এই দিয়ে খিচুড়ি দমে বয়াই দিছি, টানতো ঝরঝরা হওয়ার লেগা, ঝরঝরা হওয়ার জন্য বয়াইছি হালকা আঁচের মধ্যে। এটা আরও ঝরঝরা হইলে পরে এটা নামাইলাম, টাইম লাগবো 15-20 মিনিট লাগবো, তারপর আশা করে হয়ে যাব। এটা ঝরঝরা হোক আর মাংসটা একটু জাল উঠুক, তারপর গরম মশলা দিয়ে নামাইলাম। তো বন্ধুরা আমার কষানি টষানি সব শেষ, দিলাম গরম মশলা আর দিব এখন এই যে ধনিয়া পাতা, বাস। এখন একটু ঢাকিয়ে রাখবো আর খিচুড়িটা হইলে পরে গরম গরম খেয়ে নেব। মোটামুটি তো জল সব শুকাই গেছে, এখন দিয়া দাও ধনিয়া পাতা সবটি দিয়া দাও। মাংস হয়ে গেছে কমপ্লিট, এখন দিলাম সবটি ধনিয়া পাতা দিব আর একটু গরম মশলা দিবাই। গরম মশলা প্যাকেটটা এই তো রাখছি, কেন আমাদের গরম মশলা অল্প দিকে, সামান্য গরম মশলা আর ঘি, বাস। ঘি হয়ে গেছে, এখন একটু সময় ডাক্কা রাখবো, ডাক্কা দেন একটু ঠান্ডা হইলে পরে দিকে খাইমু চিকেন অ্যান্ড দেখাও চিকেনটা। এই যে চিকেন কষা বোনা খিচুড়ি। এই যে দেখুন বন্ধুরা, পায়ের উপরে পায়ের তুললে বইয়া বইয়া মোবাইল দেখার, মহাব্বতে ফিল্ম দেখার। আর আমি রান্না বান্না সারলাম, চিকেন পকোড়া খাওয়াইলাম, বোনা খিচুড়ি আর ওই লোকের চিকেন কষা। এখন একটু রেস্ট করবো। কটা বাজের এখন বাজে, আমি খিচুড়ি খাই না। 9টা বাজের। আচ্ছা আমি যে খিচুড়ি খাই না, সে খাইয়া দেখো খুব স্বাদ হইব, যদি হয় না স্বাদ হইব। তো আমার ভাত খাইতে লাগবে, যদি হয় না। ভাত আছে, দুপুরের ভাত আছে, তুমি খাইলিও। আমার তো খিচুড়ি খাইমু, খিচুড়ি আর চিকেন কষা খাইমু। তো আজকের লেগে এতটুকুই ভিডিওটা। গরম লাগে, আজকে দিয়ে মেঘলা করছে, বৃষ্টি দিব জানি। ঠান্ডা তো আজকে 2 দিন দিয়ে একটু ঠান্ডাটা কম আছে, ফ্যান চালাইতে লাগছে। এই যে ওই ফ্যান, এই যে গরমের ভিতরে ফ্যান চলের বন্ধুরা। তো আজকের ভিডিওটা এতক্ষণ তা হোক, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, কমেন্ট করে জানান ভালো লাগেননি ভিডিওটি। আরও যদি ভিডিও দেখতে চান জানাইন, আমরা দেখাইমু। তো আজকাল এতটুকুই থাকি, ভালো লাগে রান্না করতে করতে অসহ্য লাগে। ও আজকে করিয়া তো তুমি আজকে তো করছি, কারণ তাইনের হাতের মধ্যে একটু ব্যথা করে, এখানে মধ্যে আমার হাত মুখে খসকি গেছে, রগর ঘুরছে বলে ব্যথা করে কালকের থেকে। তো ভাবলাম আজকে আমি একটু কষ্ট রান্না করিলাই। তো আজকের লেগে টাটা, গুড নাইট। না কিছু না, অ্যাকচুয়ালি বুনা কিছু খাইতে ইচ্ছে হইছে, এই লেগে যাই হোক নতুন কিছু তো রান্না করছি, জানি না কিরকম প্রথমবার রান্না করছি। আশা করি ভালো, স্মেল তো ভালো বেরিয়েছে, যদিও পুরাটা ঝরঝরা হয়েছে না, তো মোটামুটি হয়েছে। নেক্সট টাইম যদি করি একদম পারফেক্টলি করতে পারবো।
তো আজকের লেগে এতটুকুই। গুড নাইট সবাই রে, সব ভালো থাকেন। আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমাইমো। আমরা এরকম লাইক করে যান, শেয়ার করে যান, সাপোর্ট করে যান আজকের লেগা।